আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা মালাই সন্দেশ রেসিপি শেয়ার করব। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অনেক মজা ছিল। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আর মেহমান আপ্যায়নে তো কোনো কথাই নেই। ঈদ অথবা যে কোনো অনুষ্ঠানে এটা ইজিলি কিন্তু আপনারা রাখতে পারেন ডেজার্ট হিসেবে। আর এটা বানানোও কিন্তু একেবারেই ইজি। কয়েকটা স্টেপ ফলো করলে খুব সহজে আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর এটা টেস্ট হবে মিষ্টির দোকানের সন্দেশের মতো। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই। প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আমি প্যাকেটের দুধ ইউজ করতেছি, আপনারা চাইলে কিন্তু খাঁটি গরুর দুধও ইউজ করতে পারেন, এতে করে কিন্তু রেজাল্টটা আরও ভালো আসবে। আচ্ছা, দুধটা ফুটে এলেই আমি চুলা রাসটা বন্ধ করে দিলাম। এখন 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে বাষ্পটা দূর করে নিতে হবে। বেশি গরম দুধের মধ্যে ভিনেগার পড়লে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এখানে আমি অর্ধেক নিয়েছি ভিনেগার, অর্ধেক নিয়েছি পানি। এখানে 3 টেবিল চামচ করে হবে। পানি আর ভিনেগার কিন্তু সমপরিমাণে নেবেন। আচ্ছা, এখানে আমি দুধের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ছানাটা কেটে নিব। এই যে দেখুন, 2 মিনিট বাষ্পটা দূর করার কারণে ছানাটা কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি পানি ঝরিয়ে নিব। আগে থেকেই কিন্তু এরকম স্ট্যান্ড রেডি করে রাখবেন। এখন সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব, এতে করে কুকিং প্রসেসও থেমে যাবে আর ভিনেগারে যে একটা টক ভাব থাকে সেটাও দূর হয়ে যাবে। এখন আমি এভাবে এটাকে রেখে দিব পানিটা যতক্ষণ পর্যন্ত না ঝরে যায়। আচ্ছা, এদিকে দেখুন, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ, 1 কাপ, 2 কাপ। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে একেবারে অর্ধেকের অর্ধেক করে নিতে হবে, অর্থাৎ 2 কাপ দুধকে আধা কাপ করে নিতে হবে। এই যে দেখুন, বলক চলে আসছে আর নেড়ে চেড়ে কিন্তু প্রায় অনেকটাই দুধ কমিয়ে নিয়েছি। এখন আরও কমে গেছে, আরও কিছুক্ষণ কমিয়ে নিব আমি। এই পর্যায়ে দেখুন, চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ করে 2 বার। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আমি 1/4 কাপ করে 2 বার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন, এতে করে কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মেকশিওর হতে হবে দলা পেকে আছে কিনা অথবা ভিতরে কোনো লাম্পস আছে কিনা। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিব। আর ছানাটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে করে খুব ইজিলি মিশিয়ে নেওয়া যায়। এই যে দেখুন, কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলেই কিন্তু এটা এখন ইজিলি মিশে যাবে, কারণ আমরা ব্লেন্ড করে নিয়েছি। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে এটাকে একেবারে গাঢ় করে নিতে হবে। এই পর্যায়ে এটাকে একেবারেই শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এই পর্যায়ে এলে আমি সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিব। আর ডিশের মধ্যে আগে থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি। এই সন্দেশটা বানানো কিন্তু একেবারেই ইজি, কিন্তু খেতে লাগে দুর্দান্ত, একেবারেই দোকানের সন্দেশের মতো। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন চেপে চেপে একটা শেপ দিয়ে দিতে হবে। আর এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। এর থেকে বেশি রাখার কোনোই দরকার নাই, এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু এটা সেট হয়ে যাবে। এই যে দেখুন, নামিয়ে নিয়ে এলাম। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে। এখন আপনার পছন্দ অনুযায়ী এটাকে কেটে নেবেন। যদি বাসায় এত সহজে মিষ্টি অথবা সন্দেশ বানানো যায়, তাহলে কেন দোকান থেকে অস্বাস্থ্যকর মিষ্টি কিনে খাবেন? বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। বিশ্বাস করেন, যাকে খাওয়াবেন সেই আপনার উপর মুগ্ধ হয়ে যাবে। আর এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। যে কোনো অনুষ্ঠানে পারফেক্ট একটা রেসিপি। আর বানানো কিন্তু একেবারেই সোজা, মাত্র হাতে 10 মিনিট বা 15 মিনিট থাকলেই কিন্তু এই রেসিপিটা আপনিও বানিয়ে নিতে পারবেন। কোনো অনুষ্ঠান যদি থাকে তাহলে মিষ্টি দোকান থেকে না কিনে অনুষ্ঠানের আগের দিন রাতে বানিয়ে রাখবেন, তাহলে পরের দিন কিন্তু ইজিলি আপনি সার্ভ করতে পারবেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। এই যে দেখুন, একটা স্লাইস আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অবশ্যই একবার ট্রাই করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।